সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সময় অর্থাৎ এই সুন্দর সকালে আরেকটি বার তার সম্মুখে আমরা উপস্থিত হয়েছি। তাই আসুন আমরা আজকে ঈশ্বরের বাক্য থেকে আমরা পাঠ করি, তারপরে আমরা প্রার্থনা করি। আসুন আমরা আজকে পাঠ করব যে বাইবেলে উপবাস সম্বন্ধে বাইবেলে কি বলে, অর্থাৎ কত প্রকারের উপবাস রয়েছে এবং কেনই বা আমরা উপবাস করব। তাই আমরা সেই সম্বন্ধে আমরা কিছু জানব, কারণ আমরা প্রত্যেকে জানি না উপবাস বাইবেলের সাথে একটা অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক। তাই আসুন আমরা আজকে দেখি যে মথি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 16 থেকে 18 পদ যখন আমরা পাঠ করব, আমরা এই ধরনের উপবাস দেখতে পাবো। আর তোমরা যখন উপবাস করো তখন কপটীদের ন্যায় বিষণ্ণ বদন হইও না, কেননা তাহারা লোককে উপবাস দেখাইবার নিমিত্ত আপনাদের মুখ মলিন করে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন উপবাস করো তখন মাথায় তৈল মাখিও এবং মুখ ধুইও, যেন লোকে তোমার উপবাস না দেখিতে পায়, কিন্তু তোমার পিতা যিনি গোপনে বর্তমান তিনি দেখিতে পান। তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। অর্থাৎ এখানে মথিলিখিত সুসমাচারে আমরা এটা দেখি যে ঈশ্বর বলছেন যে আমাদের কেমন করে উপবাস করা উচিত। যে আমরা যখন উপবাস করব, একবারে সেই আমি উপবাস করেছি, আমি খাই নাই, মানে এই ধরনের যে একটা করুণ ভাব, যে মলিন বদন আমরা যেন লোককে না দেখাই। এখানে ঈশ্বর বলছেন যে আমরা যেন কপটীদের ন্যায় না করি, কারণ তারা লোককে দেখানোর জন্য ডেকে ডেকে লোককে বলে যে আমি উপবাস করেছি, আমি এই করেছি, কিন্তু আমরা যেন সেইভাবে না করি। আমরা যখন উপবাস করব একান্তভাবে আমাদের সেই সংযোগটা কার সাথে? ঈশ্বরের সাথে। আমি জানবো এবং আমার ঈশ্বর জানবেন, এবং যিনি গোপনে দেখেন এখানে কি বলছে, তিনি আমাদিগকে ফল দেবেন। আমরা দ্বিতীয় বাক্য পড়ি জোয়েলের পুস্তকে, আমরা 2 অধ্যায় 12 পদ। কিন্তু সদাপ্রভু বলেন, এখনও তোমরা সমস্ত অন্তঃকরণের সহিত এবং উপবাস রোদন ও বিলাপ সহকারে আমার কাছে ফিরিয়া এসো। এখানে জোয়েল ভাবাদি বলছেন যে মানে সদাপ্রভু তাকে দর্শন দিয়েছেন যে সদাপ্রভুর দিন সন্নিকট, অর্থাৎ তার আগমন সন্নিকট, তোমরা মন ফিরাও এবং আমাদের কাছে আসো। এবং কিভাবে আসবে? যে সম্পূর্ণ উপবাস রোদন ও বিলাপ সহকারে, কারণ দ্বিতীয় আগমন, ঈশ্বরের আগমন সন্নিকট। এখানে আমরা তাই দেখি দিই, এবং আমরা পরবর্তী যে বাক্য সেটা দেখি যে দানিয়েল কেন উপবাস করেছিলেন। আমরা দানিয়েল পুস্তকের 10 অধ্যায় 3 পদ যখন পাঠ করি তখন এটা দেখি, সেই পূর্ণ 3 সপ্তাহ যাবৎ সাঙ্গ না হইলে তাবৎ সুস্বাদু খাদ্য ভোজন করিলাম না, মাংস কি দ্রাক্ষারস আমার মুখে প্রবেশ করিল না, আমি তৈল মর্দন করিলাম না। এটা ছিল দানিয়েলের উপবাস। অর্থাৎ যখন ঈশ্বর দানিয়েলের সাথে কথা বললেন এবং তিনি দানিয়েল যখন বুঝতে পারলেন যে তার জাতির প্রতি, তার নগরের প্রতি এরপরে কি আসছে, যে সে ধ্বংস আসবে, সেই 62 সপ্তাহের মধ্যে এই ধ্বংস আসবে, তখন তিনি কি করলেন, যে তিনি 7 দিন পর্যন্ত কিছু মুখে গ্রহণ করলেন না এবং উপবাস সহকারে তিনি প্রার্থনা করলেন নিজের জাতিকে, নিজের দেশকে তিনি রক্ষা করার জন্য। আমরা পরবর্তী পুস্তক দেখি ইজরার পুস্তকে, আমরা 8 অধ্যায় তার 23 পদে। অতএব আমরা উপবাস করিলাম ও আমাদের ঈশ্বরের কাছে সেই বিষয়ের জন্য প্রার্থনা করিলাম, তাহাতে তিনি আমাদের প্রার্থনা গ্রাহ্য করিলেন। অর্থাৎ এখানেও আমরা দেখি যে ইজরা যখন যুদ্ধের জন্য তার উপরে হয়েছে যে যুদ্ধ হবে, এবং ইজরা দেখছেন যে তার কাছে কোনো সৈন্যদল নাই। তিনি হয়তো রাজার কাছে চাইলে পেয়ে যেতেন
যে 10,000 সৈন্য যদি তিনি চাইতেন পেয়ে যেতেন, কিন্তু তিনি জানেন যে আমাদের ঈশ্বর মঙ্গলময়, তিনি যদি আমার সাথে থাকেন বা তিনি যদি আমাকে সাহায্য করেন তাহলে আমার এই সৈন্য দলের দরকার নেই। তাই তিনি কী করলেন যে তিনিও সেই নিজের জাতিকে মানে নিজের সেই জিহুদি জাতিকে রক্ষা করার জন্য করেছিলেন। এবং তিনি কী করলেন, এখানে তিনি প্রার্থনা উপবাস সহকারে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন এবং তার বিশ্বাস ছিল যে ঈশ্বর আমার প্রার্থনা শুনবেন। এবং আমরা পরবর্তীতে দেখি যে ঈশ্বর তার প্রার্থনা গ্রাহ্য করেছিলেন। আমরা যিশাইয়া ভাববাদীর পুস্তক 58 অধ্যায় 6 পদে দেখি, আমার মনোমিত উপবাস কি এই নয়, দুষ্টতার গাঁট সকল খুলিয়া দেওয়া, জোয়ালির খিল মুক্ত করা ও দলিত লোকদিগকে স্বাধীন করিয়া ছাড়িয়া দেওয়া ও প্রত্যেক জোয়ালি ভগ্ন করা কি নয়। অর্থাৎ যিশাইয়া ভাববাদী এখানে যে উপবাস সম্বন্ধে বলছেন যে আমরা যখন উপবাস করি, কেন করি? আমরা আমাদের মনে অনেক জটিলতা থাকে না, অনেকের বিরুদ্ধে অনেক কথা থাকে, অনেকের জন্য আমাদের অনেক কিছু মনের মধ্যে সঞ্চিত থাকে, কিন্তু আমরা যখন উপবাস করব সেই সমস্ত কিছু থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, মানে সেই সমস্ত যেন আমরা মন থেকে ত্যাগ করতে পারি। এখানে তিনি বলেছেন যে দুষ্টতার গাঢ় সকল, মানে অর্থাৎ আমাদের মধ্যে যে দুষ্টতা রয়েছে, যে খারাপ ভাব, যে অহংকার, যা কিছু রয়েছে সেই সমস্ত কিছু যেন আমরা খুলে ফেলতে পারি এবং জোয়ালির খিল সকল মুক্ত করা এবং যাদের সাথে আমাদের বিরোধ রয়েছে, বিবাদ রয়েছে, সেই সমস্ত কিছু আমাদের জীবন থেকে যেন দূর হয়ে যায়। এবং আমরা যখন উপবাস করব সম্পূর্ণরূপে একটা পবিত্র মন নিয়ে ঈশ্বরের সাথে আমাদের এই যোগাযোগ বা এই প্রার্থনা। তাই মানে যিশাইয়া ভাববাদী যেটা বলছেন যে আমরা যখন উপবাস করবো সেই অন্যদের মতো না, আমরা এই মূলক দেখানো উপবাস করলাম কিন্তু আমাদের মনে সেই যে জটিলতা, সেই জটিলতা থেকে গেল। আমরা যখন উপবাস করব আমরা যেন তারপরে দেখি যে আমাদের সেই সমস্ত কিছু আমরা দূর করতে পেরেছি। আমরা প্রেরিতের পুস্তকে দেখি যে 13 অধ্যায় 2 পদে, তাহারা প্রভুর সেবা ও উপবাস করিতেছিলেন, এমন সময় পবিত্র আত্মা কহিলেন, আমি বারনবা ও শৌলকে যে কার্যে আহ্বান করিয়াছি সেই কার্যের নিমিত্ত আমার জন্য এখন তাহাদিগকে পৃথক করিয়া দাও। অর্থাৎ যিশুর চলে যাওয়ার পরে যখন তার শিষ্যরা, যখন প্রেরিতরা মানে সংঘবদ্ধ হয়ে মানে চিন্তা করছিলেন যে কিভাবে ঈশ্বরের নামকে তারা উচ্চীকৃত করবেন, গৌরবান্বিত করবেন, মানে কী করবেন, তখন ঈশ্বর তাদেরকে এই করেছেন যে বারনবা এবং শৌলকে তিনি প্রেরণ করেছেন তাদের সামনে এবং তিনি বলছেন যে এদেরকে তোমরা আলাদা করো, পৃথক করো। তাহারা সেই সময় উপবাস করতেছিল এবং সেই সময় তারা দর্শন পেল যে এদেরকে তোমরা পৃথক করো, এরা আমার কাজ করবে। আমরা পরবর্তীতে দেখি যে শৌল কী করে মন পরিবর্তন করে পৌলে তৈরি হয়েছিলেন। আমরা যাত্রা পুস্তক তার 34 অধ্যায় 28 পদ যখন পাঠ করি আমরা দেখি এখানে মোশির উপবাস। মোশি কী করলেন, 40 দিন উপবাস করেছিলেন। আমরা এখানে বাক্যটা পড়ি, আমরা দেখি সেই সময় মোশি 40 দিন দিবারাত্র যেখানে সদাপ্রভুর সহিত অবস্থিতি করিলেন, সেখানে সদাপ্রভুর সহিত অবস্থিতি করিলেন, অন্ন ভোজন ও জলপান করিলেন না। আর তিনি সেই 2 প্রস্তরে নিয়মের বাক্যগুলি অর্থাৎ 10 আজ্ঞা লিখিলেন। অর্থাৎ ঈশ্বর যখন 10 আজ্ঞা লেখার জন্য পুনরায় মোশিকে যখন বললেন এবং স্থির করলেন যে মোশির দ্বারা এই 10 আজ্ঞা তিনি লেখাবেন, তখন মোশি কী করলেন, সেই দর্শন ঈশ্বরের কাছ থেকে পেয়েছিলেন এবং তার আগে তিনি কী করলেন যে এই পবিত্র ঈশ্বরের মুখ নির্গত বাক্য তিনি পবিত্র ফলকে লেখার আগে তিনি কী করেছিলেন যে 40 দিবারাত্র তিনি উপবাস করেছিলেন এবং সেই আজ্ঞা তিনি লিখেছিলেন, 10 আজ্ঞা তিনি দুটো প্রস্তর ফলকে তিনি লিখেছিলেন। আমরা নহিমিয়াকে দেখি, এই কথা শুনিয়া আমি কিছুদিন বলিয়া রোদন ও শোক করিলাম এবং স্বর্গের ঈশ্বরের সাক্ষাতে উপবাস ও প্রার্থনা করিলাম। নহিমিয়াও এখানে দেখি যে তিনিও ঈশ্বরের কাছ থেকে যে বন্দিদশা, নহিমিয়ার যে বন্দিদশার যে পেয়েছিলেন, আভাস পেয়েছিলেন এবং সেই থেকে তিনি নিজের
গোষ্ঠীকে তিনি মুক্ত করার জন্য তিনি কী করেছিলেন, ঈশ্বরের কাছে তিনি রোদন করেছিলেন, শোক করেছিলেন এবং উপবাস সহ তিনি প্রার্থনা করেছিলেন। আমরা এখানে দেখি যে যারা যারা উপবাস করেছেন তাদের প্রত্যেকের একটা আলাদা আলাদা বিষয়বস্তু বা দৃষ্টির উপরে তিনি উপবাস করেছিলেন। আমরা যিশুকে দেখি, তিনিও উপবাস করেছিলেন না। তিনি যখন তিনি বাপ্তিস্ম নিয়েছিলেন, তারপরে তিনি 40 দিবারাত্র প্রান্তরে, অর্থাৎ তিনি শয়তানের দ্বারা প্ররোচিত, মানে শয়তান তাকে সেই উপবাস বা সেই প্রান্তরে তিনি কাটিয়েছিলেন। যাই হোক, আমরা দেখি এরপরেও আমরা অনেক উপবাস দেখি। আমরা ইষ্টের বিবরণ পড়লে সেখানেও দেখব যে ইষ্টের রানী তিনিও কী করলেন, যে 3 দিবারাত্র তার নিজের জাতিকে রক্ষা করার জন্য তিনি 3 দিবারাত্র তিনি উপবাস করেছিলেন। এইভাবে আমরা বাইবেলে অনেক জায়গায় অনেক উপবাসের কথা পাই। তাই আসুন প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে কী ধরনের উপবাস করব, আমাদের কিসের প্রয়োজনে আমরা উপবাস করব। আমাদের প্রত্যেকের উপবাস করার আলাদা আলাদা এক বিষয় থাকে। তাই আমরা যখন উপবাস করব, আমাদের ঈশ্বরের বাক্য অনুযায়ী আমরা কপটীদের ন্যায় করব না। আমরা যখন উপবাস করব, ঈশ্বরের সাথে একাত্মভাবে আমাদের সম্পর্ক করব এবং আমরা প্রার্থনা করব। শুধু উপবাস করলে হয় না যে উপবাস করে সারাদিন থাকলাম, তারপরে রাত্রি গিয়ে খেয়ে নিলাম বা কিছু, সারাদিন আমি উপবাস করলাম ঈশ্বরের জন্য, এরকম নয়। কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য পাঠ এবং তার কাছে প্রার্থনার যে বিষয়ের ওপরে আমরা উপবাস করব, কেন করব উপবাস, সেটা আমাদেরকে জানতে হবে। তাই আসুন আজকে আমরা প্রার্থনায় যাই, আমাদের নিজেদেরকে আমরা ঈশ্বরের চরণে সমর্পণ করি। কারণ উপবাস একটা অংশ, ঈশ্বরের সাথে যোগাযোগের একটা বিশেষ পাঠ। তাই আমরা প্রত্যেকে চেষ্টা করব যে আমরা আমাদের নিজস্ব যে চাওয়া পাওয়াগুলো ঈশ্বরের সাথে, সেইগুলোকে আমাদের মেটানোর জন্য, সেইগুলোকে আমাদের নেওয়ার জন্য ঈশ্বরের সাথে আমাদের সঙ্গতি থাকতে হবে। সেই সঙ্গতিটা আমাদের একান্ত নম্র করুণ চিত্তে এবং উপবাস সহকারে আমাদের করা উচিত। তাই আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। পবিত্র পবিত্র সর্বশক্তিমান প্রভু যিশু, তোমার মহান নামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর দিন তুমি আমাদেরকে দেখতে দিয়েছো। গত রাত্রিতে প্রভু তুমি সুরক্ষা করেছিলে, আশীর্বাদ করেছিলে, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। তোমায় ধন্যবাদ করি আজকের এই সুন্দর বাক্যের জন্য প্রভু। আমরা উপবাস সম্বন্ধে প্রভু যে বিষয়ের উপর আমরা পাঠ করতে পারলাম প্রভু, সেই সমস্ত বিষয় প্রভু প্রত্যেকের আলাদা আলাদা একটা লক্ষ্য রয়েছে তোমার কাছে পৌঁছানোর এবং তোমার কাছ থেকে কিছু আদায় করার। তাই গো প্রভু, আমাদের জীবনেও সেই লক্ষ্য থাকুক প্রভু। আমরাও যখন উপবাস করব প্রভু, আমরাও যেন কপটীদের ন্যায় না করি, আমরাও যেন নিজেদের মুখ মলিন না করি। কেবলমাত্র তুমি না প্রভু, তুমি আমাদেরকে দেখবে যে আমরা কেন উপবাস করছি বা আমাদের উপবাসের কারণ কি। তাই প্রভু গো, তোমার কাছে বিনতি প্রার্থনা জানাই প্রভু, আজকে যে সমস্ত ভাই বোনেরা আমার সাথে উপস্থিত রয়েছেন, প্রত্যেকের হৃদয়ে তুমি কথা বলো, প্রত্যেকের সাথে তুমি থাকো এবং আশীর্বাদ করো। আমরা যেন আপন চাওয়া পাওয়াগুলো তোমার কাছ থেকে আদায় করার জন্য আমরা নিজেদেরকে নতনম্র করি এবং সঠিক পথে আমরা যেন উপবাস করি। ধন্যবাদ ও প্রার্থনা প্রভু তুমি গ্রহণ করো এবং উত্তর দাও প্রভু। তোমার অনুগ্রহ দয়াতে তুমি আমাদের প্রত্যেককে আজকে সারাটা দিন তুমি চালিত করো এবং আমাদের সহবর্তী থাকো। ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো। এই প্রিয়ন্তি প্রার্থনা চাই আমার প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যিশু।